আজকালকার দিনে সব কিছু ঠিক থাকার পরেও কিন্তু প্রেগনেন্সি আসে না। আমরা যে টেস্টগুলো করে থাকি হাজব্যান্ড ওয়াইফ এভরিথিং ইজ নর্মাল। পিরিয়ডস বা মাসিক চলাকালীন যখন একটা বেরোচ্ছে শরীর থেকে পার্টিকুলার সেই টাইমেই যদি সহবাস করা যায় তবেই কিন্তু প্রেগনেন্সির চান্সেস থাকে, বাকি টাইমে কিন্তু সেই চান্সেস থাকে না। কারণ একবার যখন ডিমটা বেরোয় সেটা থাকে 24 আওয়ার্স এবং সেই টাইমের মধ্যেই যদি শুক্রাণুর সাথে ফার্টিলাইজেশন হয় তবেই প্রেগনেন্সি আসবে। এখন প্রশ্ন হলো কখন ডিমটা বেরোয়। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। অনেকের প্রশ্ন থাকে যে সহবাস করছেন তারা কিন্তু প্রেগনেন্সি আসছে না। এই বিষয়টা নিয়ে একটা বক্তব্য রয়েছে। তার কারণ হচ্ছে যে সহবাস করলেই কিন্তু যে প্রেগনেন্সি আসবে এটা নয়, বরং এটা বেশি গুরুত্বপূর্ণ যে কখন সহবাস করলে প্রেগনেন্সি আসবে, কখন একজন মহিলার ওভুলেশন হয় সেই সময়টা জানা জরুরি। ওভুলেশন যখন হয় তখন শরীর কি কি লক্ষণ দেয় এবং তার পাশাপাশি এই সহবাসের সময় যারা সন্তান নিতে চাইছেন তাদেরকে কি ধরনের ডায়েট, কি ধরনের লাইফস্টাইলের মধ্যে থাকতে হবে, কি করতে হবে এবং কি করতে হবে না, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। এবং আমি এসেছি অঙ্কুরণ প্লুরো ফার্টিলিটি সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ফার্টিলিটি স্পেশালিস্ট এবং গাইনোকোলজিস্ট ডক্টর সানাম ইসলামকে। নমস্কার ম্যাডাম, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুদের একটা প্রশ্ন থাকে যে সহবাস করছেন হয়তো তারা, কিন্তু তাদের প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তারা প্রেগনেন্ট হচ্ছেন না। এই প্রসঙ্গে আমি আপনার কাছে জানবো যে ভুলটা কোথায়, সহবাস করলে কি প্রেগনেন্সি আসে না? পিরিয়ডস বা মাসিক চলাকালীন যখন একটা বেরোচ্ছে শরীর থেকে পার্টিকুলার সেই টাইমেই যদি সহবাস করা যায় তবেই কিন্তু প্রেগনেন্সির চান্সেস থাকে, বাকি টাইমে কিন্তু সেই চান্সেস থাকে না। কারণ একবার যখন ডিমটা বেরোয় সেটা থাকে 24 আওয়ার্স এবং সেই টাইমের মধ্যেই যদি শুক্রাণুর সাথে ফার্টিলাইজেশন হয় তবেই প্রেগনেন্সি আসবে। এখন প্রশ্ন হলো কখন ডিমটা বেরোয়। যখন আমরা বলি ওভুলেশন টাইম, এটা সবাই শুনে থাকবেন। ইউজুয়ালি যেসব মহিলাদের মাসিক রেগুলার ধরুন 28 বা 30 দিন পর পর যাদের পিরিয়ডস হচ্ছে তাদের আমরা বলে থাকি ডে 12, 13, 14 বা 15 এই সময় নাগাদ তাদের একটা রিলিজ হওয়ার চান্সেস বেশি থাকে। সুতরাং এই সমস্ত মহিলারা যদি আপনারা পিরিয়ডসের 11তম বা 12তম দিন থেকে অল্টারনেট ডে এরকম 19 বা 20তম দিন অবধি এই সময়টাতে যদি আপনারা রিলেশন রাখতে পারেন, রোজ বলছি না, একদিন বাদে একদিন, কারণ শুক্রাণু 72 আওয়ার্স অবধি থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশনের চান্সেস বেশি থাকবে এবং ওই সময় সহবাস করলে প্রেগনেন্সি আসার চান্সেসও অনেক বেশি। একেবারে একটু যেটা আপনি একটু আগে বললেন যে ওভুলেশনের টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। ওভুলেশনের যে টাইমটা, সেই টাইমটা যখন আসে একজন মহিলার শরীরে বা তার চেহারায় কোনো রকম পরিবর্তন হয় কি? একটু হতে পারে, যেমন একটু তলপেটে একটু হেভিনেস, একটু ভারী ভারী মনে হতে পারে, বা যখন ডিমটা ফাটে তখন কিন্তু একটা ব্যথা অনেকেই ফিল করেন সেই সময়। আর একটা হচ্ছে নিচে যে ভ্যাজাইনা দিয়ে যে একটা সিক্রেশন, একটা জল জল টাইপের বেরোয়, সেরকমও কিন্তু অনেক মহিলারা ফিল করতে পারেন। তো এই সাইন্স বা এইগুলো আমরা দেখলে বুঝতে পারি যে তখন হয়তো তিনি তার ওভুলেশন টাইম বা তার ডিমটা রিলিজ হচ্ছে। তো অ্যাবসলিউটলি যদি সবচেয়ে ভালো বোঝা যায় পিরিয়ডসের ডে 10 বা ডে 11 থেকে ডে 19 বা ডে 20, এই 8 থেকে 10 দিন যে সময়, এভরি অল্টারনেট ডে আপনারা রিলেশন রাখুন ওই সময়। যাদের পিরিয়ডসের যে ডেটটা হয়তো অনেকের এগিয়ে গেল বা অনেকে খুব পিছিয়ে গেল, তারা কি করবেন? অনেক মহিলাদেরই যাদের ফার্স্ট আমি বলছি কাদের হতে পারে যে 28-30 দিন অন্তর হচ্ছে না, 20 দিন, 22 দিন, 25 দিন, অনেক মহিলারা হয় খুব আর্লি 5-7 ডেজ আগেই পিরিয়ডস আসে। তাদের ক্ষেত্রে ইউজুয়ালি হয় যদি মাসিক প্রত্যেক মাসে এসে থাকে এবং 20-25 দিনের সাইকেল তার যদি হয়ে থাকে,
সেক্ষেত্রে কিন্তু তার যে ডিম রিলিজের টাইমটা কিন্তু এগিয়ে আসছে। সেটা কিন্তু আমি ডে 12 বা 14 যেটা আপনাদেরকে বললাম, যখন 28 দিনের সাইকেল, সেটা নয়। হতে পারে তার এগ রিলিজ হচ্ছে ডে 8, ডে 9 বা ডে 10, একটু আগে। সেই ক্ষেত্রে তারা একটু আগে থেকে নিজেদের মধ্যে রিলেশন রাখবেন, ইদার পিরিয়ডসের 8তম দিন থেকে বা 9তম দিন থেকে অল্টারনেট ডে করে পিরিয়ডসের 15 বা 16তম দিন অবধি রিলেশন রাখবেন, কারণ তাদের ওভুলেশনটা হতে পারে একটু আগে হয়। একদম। আর একটা আসি, অনেকের খুব ডিলেড হয়, 35-40 ডেজ, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা হয় কি, তাদের অনেক সময়, এখন আমরা বলি পিএমওএস, যেটা আমরা আগে বলতাম পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এইটা থাকলে কিন্তু অনেকের পিরিয়ডসটা অনেকটা পিছিয়ে যায়। মুশকিলটা হলো অনেক মহিলারাই কিন্তু ওভুলেশন হয় না। তো আমার সাজেশন, যে ক্ষেত্রে পিরিয়ডসটা অনেকটা পিছিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো গাইনোকোলজিস্টের বা ফার্টিলিটি স্পেশালিস্টের কনসালটেশন নেবেন। আদৌ আপনার ওভুলেশনটা ঠিক করে হচ্ছে কিনা সেটা ডায়াগনোসিস হওয়াও ইম্পর্ট্যান্ট। একদম। আচ্ছা ম্যাডাম, এরকম কোনো উপায় নেই বা এরকম কোনো কিট নেই যার মাধ্যমে ওভুলেশনটা কোন সময় হচ্ছে সেই টেস্টটা একজন মহিলা নিজে করে নিতে পারেন? হ্যাঁ, আমরা এখন বলি এলএইচ কিট। তো এলএইচ কিট ইউজুয়ালি ধরুন যখন করলো, ইউজুয়ালি আপনারা বিকেলে বা ইভিনিংয়ে করতে পারেন। কিটটা নিয়ে টেস্ট করবে, জাস্ট লাইক প্রেগন্যান্সিতে যেরকম 2টো দাগ ওঠে, তো সেকেন্ড দাগটা আপনার আসতে পারে। যদি দাগটা বেশ প্রমিনেন্ট হয় এলএইচ কিটে, তার মানে এটা ইন্ডিকেট করছে আপনি পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার ওভুলেশন হবে। সো পরবর্তী 24 ঘন্টার মধ্যে যদি ওভুলেশন হয়, আপনি অ্যাটলিস্ট সেই সময়টাতে পরপর 2 দিন রিলেশন রাখবেন। আচ্ছা। এবারে এলএইচ কিট হতে পারে প্রথম দিন নেগেটিভ এলো, আপনাকে কিন্তু বারে বারে কন্টিনিউয়াসলি 3-4 দিন করে যেতে হবে, বিকজ আপনি ডে 11 বা ডে 12-এ করছেন, বাট আপনি তো জানেন না আপনি ডে 14-15-এও কিন্তু ওভুলেট করতে পারেন। ইরেকশন প্রবলেম, ধরুন তার যে যৌনাঙ্গটা ঠিক করে ইরেক্ট করছে না, বা মনে করছেন আগে থেকে যে শুক্রাণু বা সিমেন্টটা বেরিয়ে চলে যাচ্ছে, বা বেশিক্ষণ ওনারা সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারছেন না, যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই উনি আগে থেকে ডক্টরকে কনসাল্ট করবেন। এবং যে ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলি, আপনারা ডেফিনেটলি নিজেরা চেষ্টা করছেন, যেসব মহিলাদের বয়স 35 বা তার নিচে, এবং যারা 1 বছরের বেশি সময় অলরেডি চেষ্টা করেছেন, যেসব মহিলাদের এজ 35-এর উপরে, যারা 6 মান্থসের বেশি চেষ্টা করেছেন তারপরেও প্রেগনেন্সি আসছে না, এই ক্ষেত্রে কিন্তু আপনার ডক্টরকে কনসাল্ট করা দরকার। বিকজ শুধু তো ফিমেল কারণ সবসময় থাকে না, হাজব্যান্ডেরও অনেক রকম প্রবলেমস হতে পারে। তো সেই সময় আমরা টেস্ট করে কিন্তু দুজনকেই আমরা দেখে নেব। একেবারেই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশন আপনার। পাশাপাশি যখন সহবাস করবেন, তো ওই সময় তারা কীরকম লাইফস্টাইল, কীরকম ফুড হ্যাবিটস করবেন, বা কীরকম ধরনের কি কি কাজগুলো করবেন, কি কি কাজগুলো করবেন না, এইগুলো নিয়ে আপনার কিছু? দেখুন, নর্মাল তার রেগুলার যা নর্মাল জীবনযাপন সেটাই তারা করবে। হ্যাঁ, একটু বেশি করে জল খাবেন, অ্যাডিকুয়েট হাইড্রেশন বলি, একটু বেশি প্রোটিন ইনটেক করতে পারেন, এগুলোই। বাকি মানে স্পেশাল কিছু রেস্ট বা বিশ্রাম এরকম ব্যাপার নয়, ইট ইজ নর্মাল। একদম। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে শোনা যায় যে তারা হয়তো সহবাস করছেন কিন্তু প্রেগনেন্সি আসছে না, তো ডাক্তারবাবুরা অনেক সময় বলে থাকেন যে আপনারা বাইরে একটু আউটিং করে আসুন, মনটা ভালো হবে। তো সেখানে মন ভালো রাখার কি কোনো জায়গা রয়েছে, মানে প্রেগনেন্সি আসার সাথেই মন ভালো রাখার? আজকালকার দিনে সব কিছু ঠিক থাকার পরেও কিন্তু প্রেগনেন্সি আসে না। আমরা যে টেস্টগুলো করে থাকি, হাজব্যান্ড ওয়াইফ, এভরিথিং ইজ নর্মাল। আমরা বলে থাকি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি, যার কারণ আমরা খুঁজে পাই না। মোস্ট লাইকলি কারণগুলো কিন্তু একটা স্ট্রেস একটা বড় ফ্যাক্টর, এবং স্ট্রেসজনিত কারণে কর্টিসল বলে একটা হরমোন তৈরি হয়, যেটা হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের ক্ষেত্রে কিন্তু যার একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা প্রভাব থাকে, তার শুক্রাণুর উপরেও থাকে, তার ডিম্বাণুর উপরেও থাকে। তো আমরা এটাই বলি, ঘুরতে গেলে মানুষের একটু স্ট্রেস রিলিফ হয়, মানুষ অত ভাবে না, সেই সময় রিলেশন থাকলে প্রেগনেন্সি চান্সেসটা হয়তো একটু বেটার থাকে, এই জন্যই আমরা বলে থাকি। মোস্ট ইম্পর্টেন্ট, যখন আপনারা বাড়িতে নিজেরা চেষ্টা করছেন, আপনারা একটু দেখুন যে আপনার মাসিকটা রেগুলার কিনা, প্রত্যেক মাসে মাসে আপনার 28-30 দিন অন্তর অন্তর পিরিয়ডস আসছে কিনা। যদি এসে থাকে এবং
যে পার্টিকুলার আমি আপনাকে বললাম এগ রিলিজ টাইম বা ওভুলেশন টাইম, সেই সময়ের মধ্যে আপনি রিলেশন রেখেছেন কি না, এবং সেটা যদি এটাও হয় যে আপনার 1 বছর সময়ও পেরিয়ে গেল তার সত্ত্বেও প্রেগনেন্সি আসছে না, আমার সাজেশন কোনো গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। এবং তাদের জন্য যারা নিউলি ম্যারিড বা নিউলি চেষ্টা করছেন তারা ওই পার্টিকুলার ওভুলেশন টাইমটাতে কিন্তু মনোযোগ দেবেন বা কনসেন্ট্রেশন রাখবেন এবং সেই টাইমে আপনারা সহবাসের চেষ্টা করবেন, তাহলে সেই ক্ষেত্রে প্রেগনেন্সি আসতে অনেকটা সুবিধে হয়। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, আমরা শুনলাম যে কখন সহবাস করলে প্রেগনেন্সি আসবে এবং প্রেগনেন্সি আসার জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আমরা এর আগেও অনেক কিছু আলোচনা করেছি, ডক্টর ইসলাম আমাদের আরও খুব সুন্দর করে ব্যাখ্যা দিলেন। তো আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নও আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আপনারা এর আগে অনেক কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আমি সঙ্গে রেখেছি। তো আবার কোনো একটা সময় সেই রকম বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটি আলোচনায় আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, নমস্কার।